নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি আঘাত, ইনজুরি এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ইনজুরির জন্য আমাদের হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো স্পেসিফিক কিছু ইনজুরির জন্য ব্যবহার করা হয়। যেমন হচ্ছে ইনজুরি, যে কোনো ধরনের ইনজুরির জন্য আর্নিকা মন্টেনা হোমিওপ্যাথিক যে মেডিসিন, এই মেডিসিনটা ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের। যেমন হচ্ছে পড়ে গেছে বা কেউ মেরেছে, এই রকম আঘাতের ফলে কোনো ইনজুরি হয়েছে, তাহলে আর্নিকা মন্টেনা হোমিওপ্যাথিক ওষুধটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে। নম্বর 2, কাট ইনজুরি। যে কোনো যন্ত্রতে কেটে গেছে, তো যে কোনো জায়গায় কেটে গেছে শরীরের, আর যে কোনো ধরনের কাটার ক্ষেত্রে বা কাট ইনজুরির জন্য আমরা ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি, আর ব্যবহার করা যেতে পারে ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিন কাট ইনজুরির জন্য। স্প্রেন, কোনো জায়গায় টান লেগেছে, কোনো জায়গায় মুচড়ে গেছে, এইগুলো বেশি কোথায় হয়? যেমন লিগামেন্ট, টেন্ডন, পেরিওস্টিয়াম কি? সেটা হচ্ছে বোনের যে কভার। যদি লিগামেন্ট ইনজুরি হয়, টেন্ডন ইনজুরি হয়, পেরিওস্টিয়াম ইনজুরি হয়, তো এইগুলো কোথায় থাকে? এই যে রিস্ট জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্গেল জয়েন্ট, এইসব জয়েন্টে থাকে। আর এইসবগুলো যদি ইনজুরি হয়, তাহলে রুটা যে হোমিওপ্যাথিক মেডিসিন, এই হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো লিগামেন্ট ইনজুরি, টেন্ডন ইনজুরি, পেরিওস্টিয়াম ইনজুরি এইসবের। তা রুটা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করা যেতে পারে। নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হচ্ছে রাস্টক্স। মাসেল স্প্রেন, মানে মাংস মুচকে গেছে বা মাংস টান পড়েছে কোনো ভারী জিনিস তুলতে গিয়ে, কোনো জিনিস টানতে গিয়ে, তাহলে আমরা রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিনটা এই ধরনের ইনজুরির ক্ষেত্রে, মাসল স্প্রেন ইনজুরির ক্ষেত্রে রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারি। এই মেডিসিনটা ব্যবহার হয় এই ধরনের ইনজুরির ক্ষেত্রে। ইনসিস্ট ইনজুরির জন্য আমরা স্ট্যাফিসেরিয়া হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি। স্পেসিফিক ইনসিস্ট ইনজুরির জন্য স্ট্যাফিসেরিয়া হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার হয়। রাবিং ইনজুরি, কোনো জায়গায় ঘষা লেগে ইনজুরি হয়ে গেছে, তাহলে রাবিং ইনজুরির ক্ষেত্রে আমরা এলিয়াম সুপার হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি। আর রাবিং ইনজুরির ক্ষেত্রে এলিয়াম সুপার হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো। এবার আমরা আসবো বার্ন ইনজুরির ক্ষেত্রে ক্যান্থ্রাইস হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার হয়, আর ক্যান্থ্রাইস হোমিওপ্যাথিক মেডিসিনটা বার্ন ইনজুরির ক্ষেত্রে খুবই ভালো। তো এই বার্ন ইনজুরির জন্য আমরা ক্যান্থ্রাইস হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারি। নার্ভ ইনজুরি, নার্ভ जैसे फिंगर, বুড়ো আঙুল, স্পাইন, এইসবে যদি ইনজুরি হয়, মেনলি যদি নার্ভের কোনো এফেক্ট হয়, তাহলে এই নার্ভ ইনজুরির ক্ষেত্রে আমরা হাইপেরিকাম হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারি। হাইপেরিকাম হোমিওপ্যাথিক মেডিসিনটা খুবই ভালো মেডিসিন। ডিপ টিস্যু যদি ইনজুরি হয়, যেমন কার অ্যাক্সিডেন্ট বা পড়ে গেছে, তার জন্য যদি ডিপ মাসেল
বা ডিপ টিস্যু যদি ইনজুরি হয় তাহলে বেলি স্পার্ক হোমিওপ্যাথিক মেডিসিনটা খুবই ভালো হোমিওপ্যাথিক মেডিসিন এই ডিপ টিস্যু ইনজুরির জন্য। তাহলে এইরকম স্পেসিফিক কিছু মেডিসিন আছে যে আলাদা আলাদা ইনজুরির জন্য ব্যবহার করা যেতে পারে আর ব্যবহার করা হয়। তো এইসব ইনজুরির জন্য এইসব হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আমরা ব্যবহার করতে পারি। আর এইসব ইনজুরির ক্ষেত্রে এইসব হোমিওপ্যাথিক মেডিসিন গুলো খুবই ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন, খুব তাড়াতাড়ি ইনজুরি গুলোকে হিলিং করে দেয়। আর একটা হচ্ছে বোনস ইনজুরি বা ফ্র্যাকচার ইনজুরি যদি হয় তাহলে সিম্ফাইটাম হোমিওপ্যাথিক মেডিসিন বহুত ইফেক্টিভ মেডিসিন, খুবই ভালো মেডিসিন বোন ইনজুরি বা ফ্র্যাকচার ইনজুরির ক্ষেত্রে। তো বোন ইনজুরি বা ফ্র্যাকচার ইনজুরির জন্য আমরা সিম্ফাইটাম হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের ইনজুরি আছে আর এই বিভিন্ন ধরনের ইনজুরির জন্য আলাদা আলাদা যে হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করি, তো সেই সব নিয়ে এই ভিডিওতে আজকে ডিসকাস করলাম যে কোন কোন ইনজুরির ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো। শুধুমাত্র ইনজুরি নাই, ইনজুরি, স্টোমা, স্প্রেন, স্ট্রেন, ফ্র্যাকচার এইসবের ক্ষেত্রেও এইসব ওষুধগুলো খুবই কার্যকারী ওষুধ। তো এইসব নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন তো একটা লাইক করবেন। আর হোমিওপ্যাথিক কোনো ওষুধ বা চিকিৎসা সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি যদি একটু নলেজ দিতে পারি আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তবে মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরই হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। তবে আজ এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।